তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি ঠাকুরনগর সেই মেলার মাঠে। আর এই দেখতে পাচ্ছ মেলার মাঠ দিয়ে কিন্তু এখন সমস্ত দোকান বসে গেছে, রাস্তার সাইড দিয়েও কিন্তু দেখো দোকানপাটগুলো সব বসে গেছে বড় হবে। আর এই পুষ্করিণীর উপর দিয়ে কিন্তু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় দর্শনার্থীদের স্নান করাতে। আগামী 26শে মাস কৃষ্ণ ত্রয়োদশ তিথিতেই কিন্তু এই পুষ্করিণীতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পুষ্করিণীতে কিন্তু এখানে লাখ লাখ ভক্তবৃন্দের কিন্তু সমাগম ঘটবে। তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি আছি এখন গাগনাপুর স্টেশনে, আর গাগনাপুর স্টেশন থেকে এবার যেতে চলেছি আমি ঠাকুরনগর স্টেশনে। এই গাগনাপুর স্টেশন থেকে বনগাঁ নামবো, দেন তারপর ঠাকুরনগর স্টেশনে যাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো কীভাবে আমি ঠাকুরনগর যাচ্ছি। আর তোমরা সকলেই জানো সামনে 26শে মার্চ থেকে শুরু হতে চলেছে পুণ্যতিথি অনুসারে ঠাকুরনগর বারুণীর মেলা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে, এই বনগাঁ লোকাল ধরেই কিন্তু এখন আমরা যাব ঠাকুরনগর স্টেশনে। তো চলো বনগাঁ নেমে তোমাদের সাথে কথা উঠছে। আগামী 26শে মার্চ থেকে শুরু হতে চলেছে সকল মতুয়া প্রেমীদের বারুণীর মেলা। এই কৃষ্ণ ত্রয়োদশ তিথি থেকেই শুরু হচ্ছে কিন্তু বারুণীর মেলা। আর এই কৃষ্ণ ত্রয়োদশ তিথিতে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো ভিডিওটায় সমস্ত কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। বন্ধুরা আমি নেমে পড়েছি বনগাঁ স্টেশনে, আর এখন আমি 1 নম্বরের প্ল্যাটফর্মে নেমেছি। আর ওই সাইডে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরনগরের ট্রেন। ওই যে দেখতেই পাচ্ছ ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওই ট্রেনটা ধরেই কিন্তু এখন আমরা যাবো ঠাকুরনগর স্টেশনে। তো চলো দেন ওখানে নেমে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুরনগর স্টেশনে কিন্তু নেমেই গেছি, একদম ঠাকুরনগর স্টেশনের উপর থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি। তো চলো ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই হচ্ছে ঠাকুরনগর এখানে প্ল্যাটফর্মের গেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি ঠাকুরনগর সেই মেলার মাঠে। আর এই দেখতে পাচ্ছ মেলার মাঠ দিয়ে কিন্তু এখন সমস্ত দোকান বসে গেছে, রাস্তার সাইড দিয়েও কিন্তু দেখো দোকানপাটগুলো সব বসে গেছে, বড় নাগরদোলাটাও চলে এসছে এখানে। তো আর ওই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এখন মন্দিরের ওই সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ গাড়ি ভরে কিন্তু দোকানের সমস্ত মালপত্র আসছে, আর এখানে কাকুরা কিন্তু দোকানগুলো কিন্তু সেট আপ করছে সমস্তটাই। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। আর এই দেখতেই পাচ্ছ কিন্তু গাড়ি ভরে কিন্তু দোকানের মালপত্র সমস্ত কিছু মানে আসা শুরু হয়ে গেছে এখন থেকেই। আর এইখানে কিন্তু রাস্তাঘাট কিন্তু সমস্তটাই ঠিকঠাক করে দেওয়া হয়েছে। আর এখন যে রাস্তাটা যেমন পরিস্থিতি দেখছো, এই পরিস্থিতি কিন্তু ঠাকুরনগরের দিন থাকবে না, কারণ এই রাস্তায় কিন্তু বাতাসা ছড়ানো হবে প্রচুর পরিমাণে। আর এই বাতাসা আঠায় কিন্তু পা কাদা কাদা হয়ে যাবে পুরো। হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। কৃষ্ণ ত্রয়োদশ তিথির পুণ্যতিথিতেই কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটতে চলেছে। আর চলো ভেতরে গিয়ে তোমাদের আগে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি দর্শন করিয়ে দিই। আর এই হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরই বাইরে দিয়ে কিন্তু দোকানপাট বসে গিয়েছে মাঠের মাঝখান দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বাজে বিকাল 5টা বাজতে গেল। এখন থেকেই কিন্তু প্রচুর দর্শনার্থীদের কিন্তু সমাগম ঘটে চলেছে। আর ওপরে দেখতেই পাচ্ছ যে কাজগুলো কিন্তু সমস্তটাই কিন্তু কাঠের তৈরি। আর এই যে এই মন্দিরের চারি সাইড দিয়ে কিন্তু ডঙ্কা কাসর বাজিয়ে প্রচুর মতুয়া ভক্তরা কিন্তু ডঙ্কা কাসর বাজিয়ে ঘুরবে, চারদিক পরীক্ষণ করবে। আর ওই যে সাইডটা দেখছো ওই সাইডটাতে কিন্তু এখানে ডাঙ্কা বাজানো হবে, যেটা আমরা বলে থাকি হচ্ছে মাতাম খোলা। আগামী 26শে মাস কৃষ্ণ ত্রয়োদশ তিথিতেই কিন্তু এই পুষ্করিণীতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পুষ্করিণীতে কিন্তু এখানে লাখ লাখ ভক্তবৃন্দের কিন্তু সমাগম ঘটবে। আর এই পুকুরে সেই তারা স্নান করে পুণ্য লাভ করবে। আর হাজার হাজার মানুষ এখানেই কিন্তু স্নান করে প্রত্যেক বছর, তোমরা দেখে এসেছো। আর এই জল এখন যেরকম পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু 26 তারিখ থেকে তোমরা এই জল কিন্তু ওরকম পরিষ্কার দেখতে পারবে না, একদম কাদা ঘুলিয়ে গোলাটে হয়ে যাবে পুরো। দেখতে পাচ্ছ এই কাকুটা কিন্তু এই ঠাকুরবাড়ির সামনে তাকিয়ে জলে নেমে কিন্তু মন্ত্র জপ করছে। এখানে দেখতে পাচ্ছ লাইটিং এর ডেকোরেশনের কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখতেই পাচ্ছ এই রেজার লাইটের লাগানো হয়েছে, ওখান থেকে রেজার লাইট শো করা হবে। আর এই পুষ্করিণীর উপর দিয়ে কিন্তু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় দর্শনার্থীদের স্নান করাতে।
ঠাকুরনগরে এসছি যেহেতু তোমাদের দেখিয়ে দিই। আমরা কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সামনে, এই বাড়িতে আমাদের দল কিন্তু স্টে করে। এখানটায় থাকি আমরা সবাই, রাত ভরে এখানে খাওয়া দাওয়া গান বাজনা এখানে হয়। দেন রাতের বেলা তারপরে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু ঠাকুরনগরের মন্দিরের ওখানে গিয়ে ডাঙ্কা কাসর বাজিয়ে আমরা মাতাম খোলায় মাতাম দিই। তো কারা কারা এবছর ঠাকুরনগরে আসছো অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই দেখতে পাচ্ছ হাজার হাজার না, এখন থেকেই কিন্তু দেখতেই পাচ্ছ কিছু সংখ্যক ভক্তরা এখানটায় এসে ভিড় জমাচ্ছে এই পুষ্করিণী দেখার জন্য। আর ওই লাট মন্দিরটা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দাও আমার ক্যামেরাম্যানকে বলবো, এই মন্দিরটা দেখার জন্য এখন থেকেই দর্শকরা এখানে এসে ভিড় জমাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।